Hello everyone, have a blessed Sunday. Hope you all are doing well. I am also well and welcome to my new travel blog. Casturdials, a beautiful coastal city in Cantabria, Spain. অনেক সুন্দর। আমাদের ওখান থেকে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো আগেই বলেছিলাম এই জায়গাটা সম্পর্কে আরেকটু আইডিয়া দেব এটার সেকেন্ড পার্টে। আমি মাঝে মাঝে ইংলিশ বাংলা মিক্সড করে বলার চেষ্টা করি এই কারণ আমার বেশ কিছু ফলোয়ার আছেন ইংলিশ স্পিকিং, তাই ক্যাপশনগুলো সবসময় ইংরেজিতে দেই যাতে করে ওরা কিছুটা হলেও বুঝতে পারে। বুঝতেই তো পারছো আমাদের বাংলা ভাষার তো একটা আলাদা মাধুর্য আছে, তাই না? এই শহরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা সময় এদের জীবিকার মেইন চাবিকাঠি কিন্তু ছিল ফিশিং। এখনও সেই ঐতিহ্যটা সারা বিশ্বের সব ট্যুরিস্টদের কাছে জানান দেওয়ার জন্য ওরা কিন্তু বেশ কিছু ভাস্কর্য তৈরি করেই রেখেছে। কেউ হয়তো জাল বুনছে, একটা ভাস্কর্য আছে একজন নাবিক জাহাজ নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন। এর আগেও আমি আর জয়ন্ত ক্যাস্ট্রো গিয়েছিলাম, একজন বড় ভাইয়ের মতো উনি আমাদের ড্রাইভ করে এখানে নিয়ে গিয়েছিলেন। ওই কর্নারে একটা লাইট হাউস আছে, ওটাই এখন যাচ্ছি। এক সাইড দিয়ে সমুদ্র, এই সাইড দিয়ে হাঁটার জায়গা, আর আরেক সাইডে হচ্ছে হারবার। মোস্ট ইম্পর্টেন্টলি স্পেন কিন্তু বায়োডাইভার্সিটিকে খুবই ইম্পর্টেন্স দেয়। ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পট আরও প্রত্যন্ত অনেক সুন্দর, কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম স্পটেই কোনো লোকাল ট্রান্সপোর্ট নেই। এর আগে ইটালি বা সুইজারল্যান্ডের যে পরিমাণ প্রত্যন্ত এরিয়াগুলোতে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরেছি, এখানে আমি বলবো না যে একদমই নেই, কিন্তু সত্যিকার অর্থেই কিছু কিছু জায়গা হাইলি রিজার্ভড করে রাখে ওরা, যেখানে ট্যাক্সি ছাড়া যাওয়ার উপায় নেই এবং ট্যাক্সি ভাড়াটাও কিন্তু রিজনেবল নয়। এখানে ট্যাক্সি ভাড়া কিন্তু বেশ এক্সপেন্সিভ। আর মেইন যেটা, আপনার গাড়ি থাকলে অনেক সময় সব প্রত্যন্ত এরিয়াতে কিন্তু গাড়িগুলোও যাবে না। ইউরোপকে যদি পাখির চোখে ঘুরে দেখতে হয় না, তাহলে সত্যিকার অর্থে একটা অদৃশ্য পাখির মতো ডানা আর পায়ে দুটো চাকা থাকতে হবে, যে চাকা আপনাকে সব সময় বলবে ইয়েস ইউ ক্যান। আগেই বলেছিলাম এই এরিয়াটা পুরোপুরি ফিশিংয়ের একটা মেইন হাব, তো সেক্ষেত্রে সিফুড থাকবে না এটা তো প্রশ্নই ওঠে না। আমরা মেইনলি সেদিন স্পেনের স্পেশাল পায়া খেতেই গিয়েছিলাম, যেটা সিফুড দিয়েই তৈরি করা হয়। আমার কাছে ওই দিন পায়াটা বেশ ভালোই লেগেছিল। এর আগে আমি সাউথ স্পেনেরটাও খেয়েছিলাম, ওটা বেশি টেস্ট। তো শহরের মধ্যে দিয়ে হাঁটছিলাম। এই জায়গাটা যে আমার কি ভালো লাগে। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় কি, এই শহরের সৌন্দর্যটা সানি ডেতে বেশি ধরা পড়ে। সেদিনও বৃষ্টি হচ্ছিল, একটা স্নিগ্ধ অ্যাটমসফিয়ার, কিন্তু তারপরও এটা আমার একান্তই ব্যক্তিগত পছন্দ। সানি ডে ইজ দ্য বেস্ট ডে। বাস্কের ওয়েদার বা ক্যান্টাবেরিয়ার ওয়েদারও ডিটেক্ট করা বেশ কঠিন। সেদিন পুরো ইভিনিংটাই ওখানে কাটিয়েছি। তখন বেজেছিল মনে হয় সন্ধে 6টার মতো, দেখে বোঝার উপায় নেই কারণ এখানে সূর্যাস্ত এখন হয় 9:30টার দিকে। তো হাঁটি হাঁটি পায়ে এখন নিজের গন্তব্যে ফেরার পালা। ভিডিওটি কেমন হয়েছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।